হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আজকে আমাদের দার্জিলিংয়ের সেকেন্ড দিন। বেশ ঠান্ডা। আমরা সকালবেলা কোনো রকমে ঘুম থেকে উঠেছি, যদিও ঘুম ভেঙেও গেছে। 7:30 মতো বাজে। উঠে রিজওয়ানদের রুমে গেছিলাম, ওখানে তো রোদ এসেছেন। আর তারপরে রিজওয়ান ডাকলো আমাদের যে ড্রয়িং কাম ডাইনিং রুমটা আছে, এখানে যে ব্যালকনিটা আছে সেখান থেকে দুর্দান্ত, এই যে রিজওয়ান দাঁড়িয়েই আছে অলরেডি, এখান থেকে দুর্দান্ত ভিউ দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আমি চেষ্টা করছি একটু দেখানোর। অলমোস্ট পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে এই জায়গাটা থেকে। দারুণ দেখা যাচ্ছে, দারুণ। আমাদের সকালে ড্রয়িং রেডি হয়ে গেছে, দিয়ে দেখলাম সার্ভ চলছে। ব্রেকফাস্টে ছিল ভেজিটেবল ম্যাগি, এটা সবাই মিলে বানানো হয়েছে আজকে। এয়ারবিএনবি ছিল না, কিচেনটাও আছে, কিচেনটাও ইউটিলাইজ করা হলো, তাই এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট। আর এখানে বেশ ঠান্ডা সবাই পন্থা, আমিও এটাই প্রশ্ন ছিল যে কড়াইটা সেটাতে হাত দিয়ে বড় ঠান্ডা হয়ে যাচ্ছে। কেমন হয়েছে? দুর্দান্ত। জাস্ট দার্জিলিং এর মতন, মানে ম্যাগি হয়েছে, পাহাড়ি সাইডে পাহাড়ি নুডলস ওইরকম। আমাদের আজকে রাঁধুনি এই যে রিজওয়ান, ও নিজে কেমন করেছিস? আমি গাছ শাকার করবো না, এটা হেয়ার ড্রায়ার দিয়ে গরম হচ্ছে। আর তুই এক হাতে কেন পড়েছিস? ইউজ করার জন্য শুধু? এক হাতে আমার ব্লগ করতে হবে, ঠান্ডা এটা চেপে বসতে হবে। আমার একটা কাজ আছে, এই গ্লাভসটা আমি এককালে কিনেছিলাম, ইউজ করিনি, ইউজ করার জন্য আমি এখানে এনেছি। এই যে আসিফ আর রিজওয়ান দুজনে কি করতে চাইছিস তোরা? দুজনে পাগলামো করছে। ঠান্ডায় কি তোদের মাথাটা খারাপ হয়েছে? কি করছে এটা? কি হচ্ছে? যাই হোক গাইস, তোমাদের দেখিয়ে দিই, ওদিক দিয়ে কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ আই হোপ, বিকজ হচ্ছে কিনা ভীষণ একটু হলেও এখনো মেঘে ঢেকে আছে। কেন রে? এসব যুদ্ধ টুদ্ধ করার পর আমরা বেরিয়েছি আজকে সাইড সিন। এখন যাচ্ছি পিস পাগোড়া। হ্যাঁ মনে হয়। না না, আমি একটু স্টাইল মারা হচ্ছে না। ঠিক আছে, স্টাইল মারা হয়ে গেছে, স্টাইল ছাড়া জীবন চলে না। আর আমি এখানে পেছনে রিজওয়ান ইগলুতে চলে গেছে, এক্ষুনি এস্কিমো দরজা পেয়ে যাবে ও। আর সামনে সুরশেদা বসেছি, আমাদের সুন্দরী দিদি। যাচ্ছি পিস পাগোড়া, মানে নেমে গেছি ওই সে নাকি জায়গাতে, আর উঠছি হাঁটতে হাঁটতে। আর এই পাইনগুলো তো তোমরা জানোই মোটামুটি, এগুলো 70-80 বছরের, মানে জাপানিজ টেম্পেল আর পিস পাগোড়া দুটো একসঙ্গেই আছে। জাপানিজ টেম্পেল রেডটা, আর সাদাটা পিস পাগোড়া। পিস পাগোড়া ওঠার সময় বাঁদিকে এই সুন্দর ঘন পাইন বনটা পড়ছে, যেটা কিনা দুর্দান্ত সুন্দর। দার্জিলিং মানেই আমরা যেটা বুঝি এই পাইন বন। আর এই সিঁড়ি দিয়ে ওঠার পর পিস পাগোড়াটা পাবো, তার ডান দিকে পড়বে এরকম সুন্দর মন ভোলানো কাঞ্চনজঙ্ঘা। এখন উঠছি ওপরে পিস পাগোড়া, আর এখানে একটা বুদ্ধিস্ট একটা মূর্তি আছে, আর উপর থেকে নিচের ভিউটা ঠিক এই রকম। আর যে লাল কালারেরটা দেখতে পাচ্ছ ওটা জাপানিজ টেম্পেল। তো এবার যাব জাপানিজ টেম্পেলে, আর তার আগে আরও একবার তোমরা চোখ বুলিয়ে নাও কাঞ্চনজঙ্ঘা প্লাস এই যে ভিউটা, এটা অসাধারণ, বলে প্রকাশ করা এটা সম্ভব না। এবার যাচ্ছি জাপানিজ টেম্পেলে। এখানে আমরা ভেতরে ঢুকতে পারিনি, কারণ জুতো খুলে ঢুকতে হতো, আর মোটামুটি বাইরে থেকে দেখাও যাচ্ছিল, তাই জন্য আর ভেতরে ঢুকিনি। সোলিং মনেস্ট্রি
চলিক মোনাস্ট্রি, এটা আমি কোনোদিন ঢুকিনি কারণ কোনোদিন খোলাই পাইনি। তো আজকে এখানে যাচ্ছি, এটা খোলা আছে। ড্রাইভার দাদা বললেন যে তোমরা যাও সবাই মিলে একটুখানি ঘুরে এসো, কারণ সবাই এটা নর্মালি খোলা থাকে না, তোমরা খোলা পেয়েছো, যাও। এখানে ঢোকার জন্য টিকিট কাউন্টার আছে। টিকিটের চার্জ হচ্ছে 20 টাকা পার হেড, তো খুব একটা বেশি না। আমরা উঠছি এখানে, আর এই মাঝখানটায় এসে বাঁ দিকে পড়ছে একটা মিউজিয়াম, আর ডান দিকে আছে মন্দিরটা। তো মিউজিয়ামে যাচ্ছি আমরা ফার্স্ট। মিউজিয়ামে ওঠার সময় সিঁড়ির বাঁ দিকে পুরোটাই ভিউটা তো খুব সুন্দর, তাই একটু নেওয়া। আর সামনে একটা ক্যাফেও আছে। যথারীতি মিউজিয়ামের ভেতরে তো আর ভিডিও অ্যালাউ না। এখন যাচ্ছি, একটা টেম্পল আছে এখানে, মনে হয় পুজোও হচ্ছে, ঘন্টার আওয়াজ পাচ্ছি, কিছু একটা হচ্ছে, বুঝতে পারছি না কি হচ্ছে। যেদিক থেকে মিউজিয়াম আছে তার উল্টো দিকেই টেম্পলটা আছে। ওই যে প্রার্থনা করে না, সেই প্রার্থনাই করছি। এই যে টেম্পলটা তোমরা দেখতে পাচ্ছ, এটা মেন টেম্পল। এতক্ষণ তো দেখালাম মিউজিয়াম, তারপর এই টেম্পলটা, এটা না দুর্দান্ত সুন্দর। মানে যারা গেছো তারা জানো, আর যারা যাওনি তারা মিস করে আছো। যদি কোনোদিন সুযোগ হয় অবশ্যই যেও, ভীষণ সুন্দর, বেশ বড় এই মনাস্ট্রিটা। এখানে দেখো পুরো আর্কিটেকচারগুলো দারুণ সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। এখানেও যদিও ফটো তোলা অ্যালাউড না, আমি আসলে ভেতরে যাইনি, এই বাইরে থেকে যতটা নিতে পারছি সেটাই দেখাচ্ছি। এখানে একটা বুদ্ধিস্ট একটা মূর্তি আছে বুদ্ধের, আর তার আশেপাশে অনেকগুলো জিনিসপত্র আছে। আর ভেতরের আর্কিটেকচারটা খুব সুন্দর, মনাস্ট্রির যেরকম থাকে, ভীষণ কালারফুল। এখানে বেশিক্ষণ টাইম লাগেনি, মিনিট 10-15 লেগেছিল, তো তার মধ্যেই মোটামুটি কভার হয়ে গেছে পুরোটা। যদিও এটা আমি আগে যেহেতু আসিনি, তাই একটা আলাদা ইন্টারেস্ট ছিল। মনাস্ট্রি থেকে বেরিয়ে এখন আমরা এগিয়ে চলেছি বাতাসিয়া লুপের দিকে। বেশিক্ষণের রাস্তা না, আমরা অলমোস্ট পৌঁছেও গেছি বাতাসিয়া লুপে। তো গাড়িটা পার্ক করে আমরা এবার যাওয়া শুরু করব, মানে হাঁটা শুরু করব। এসেছি বাতাসিয়া লুপ, প্রচণ্ড ভিড় এখানে, স্বাভাবিক তো, সব ভিড়টা এখানেই ম্যাক্সিমামটা। সামনে যায় প্রচুর দোকানপাট, সব চারিদিকে দেখতে পাচ্ছ এখানে। এখন এখানে টিকিট কাটতে হবে, 50 টাকা পার হেড টিকিট। এখানে রিজওয়ান আমাদের সবার টিকিটগুলো কাটলো। তো টিকিট কাটার পর আমরা এখন ঢুকছি বাতাসিয়া লুপে। এই জায়গাটা একটা ব্রিজ করা আছে, তারপর মানে টিকিট কাউন্টার আর লুপের ঢোকার মধ্যে একটা ব্রিজ করা আছে। তো এই ব্রিজটা ক্রস করে আমরা এগিয়ে চলেছি বাতাসিয়া লুপের দিকে। এসে মানে দার্জিলিং মানেই এখন যেটা আমরা ফেসবুক বা ইনস্টাগ্রামে দেখি সেটা হলো বাতাসিয়া লুপ। তো ঢোকার সঙ্গে সঙ্গেই এখানে দেখতে পেলাম ঝকঝকে কাঞ্চনজঙ্ঘা, আর ডাক পড়লো আমাদের জামা পরে ছবি তোলার জন্য, কিন্তু আমরা সেটাতে খুব একটা ইন্টারেস্টেড ছিলাম না, তাই আর জামা টামা পরে ওদের ড্রেস পরে ছবি তোলার চেষ্টা করিনি। নর্মালি আমরা জাস্ট একটু ঘুরে দেখছিলাম। এখানে প্রচুর মার্কেট বসেছে, আর ওই সামনে আছে দার্জিলিং, আই লাভ দার্জিলিং, যেখানে পুরো ভিড়টা দেখতে পাচ্ছ। এই সোয়েটারগুলো, কয়েকটা সোয়েটার বেশ সুন্দর ছিল, কিন্তু তুলনামূলকভাবে যা বুঝলাম এখানে দামটা বেশ বেশি, কারণ এটা তো ট্যুরিস্ট প্লেস পুরোটাই, মানে আবার ওর মধ্যে মানে বাতাসিয়া লুপের ভেতরে একদম, তো স্বাভাবিকভাবেই দামটাও একটু বেশি। আর এই সেই বিখ্যাত আই লাভ দার্জিলিং। যারা দার্জিলিং এসেছে আমার মনে হয় সবার প্রত্যেকের একটা করে এখানে ছবি আছে। তো যথারীতি আমরাও তার বাইরে না, আমরাও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কয়েকটা ছবি নিয়েছি। যদিও আমার ছবিটা এই ক্লিপে নেই, সুশ্বেতা ছবি তুলছে সেটা আছে। আর তখনই আমরা টয় ট্রেনে সাইরেন শুনতে পেলাম, আমরা সুপার এক্সাইটেড ছিলাম, কারণ টয় ট্রেন তো আমরা এক্সপেক্ট করে আসিনি। ওরা বলেছিল যে আপনারা ঢুকছেন, তখনই একটা টয় ট্রেন বেরিয়ে গেছে। এখানে বাইনাকুলার ভিউ আছে, বাইনাকুলার ভিউর জন্য 50 টাকা করে পার হেড নিচ্ছে, যাতে ওই পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যায় বাইনাকুলার দিয়ে। তো সেই জন্য দারুণ ব্যাপারটা, ব্যবসাটা অন্যরকম কিন্তু সুন্দর। আজকের আমাদের পরের গন্তব্য ছিল তেনজিং নরগে চা বাগান আর জু।
তো ফার্স্টে আমরা যাচ্ছি চা বাগানের দিকে, দেন তেনজিং নর্গে আসবো, দেন জুতে আসবো। তো যাওয়ার পথে এই স্কুলটার ভিডিওটা নিলাম যেখানে কিনা সব সিনেমার শ্যুটিং হয়। আর এখানে এই পাহাড়টা ছিল যেখানে ভেতরে ক্লাইম্বিং চলছে। আমরা তো আর ক্লাইম্বিং করিনি, তাই আমরা তেনজিং নর্গে নামিনি, ডিরেক্ট গেছি। এসেছি টি গার্ডেন দেখতে। তো এখান থেকে আমাদের 17 নম্বরে একটা দোকান আছে, সেখান থেকে নিচে যেতে হবে। আর তার আগে এখানে প্রচুর দোকান আছে চা, মোমো টোমো খাওয়ার জন্য, চা নেওয়ার জন্যও আছে। আর পুরো কাঞ্চনজঙ্ঘা সামনে রেখে আমরা এগিয়ে চলেছি চা বাগানের দিকে। এসেছি এই টি ফরেস্টটায়, টি গার্ডেনটা একদমই ভালো না, মানে দু একটাই গাছ আছে কোনো রকমে একটা দেখানোর জন্য রাখা আছে। আর 2-4 জন মানুষজন আছে, স্বাভাবিক সবাইকেই এই টি গার্ডেনেই নিয়ে আসছে। খুব একটা ভালো লাগেনি এই টি গার্ডেন। এখান থেকে বেরিয়ে যাচ্ছি, অ্যাজ সাচ কিছু নেই। তো এবার যাব আমরা জুয়ের দিকে। তো এগোবো জুয়ের দিকে, জুতে চলে যাচ্ছি। চুপচাপ বসে আছি। এসেছি জু দেখতে, কিন্তু প্রবলেমটা হলো ওটা ওয়ান ওয়ে রাস্তা, এটা খুলবে 1টার পর, তাই আমাদেরকে এখন একটু যেতে হবে সিঁড়ি দিয়ে। একটা অন্য রাস্তায় নামালেন, সিঁড়ি দিয়ে আমাদের উঠতে হবে, উঠে আমরা যাবো জুতে। ওখানেই একটা কিছু খেতে হবে, খুব খিদে পেয়েছে, মোমো খাবো। মোমোর একটা দোকানে এসে গেছি। জুয়ের পাশেই একটা দোতলায় দোকান ছিল, এখানে সবাই মোমো নিয়েছে। ম্যামরা আর রিজওয়ান নিয়েছে চিকেন রাইস। তো আমি রিজওয়ানের থেকে খেয়ে দেখলাম চিকেন রাইসটা বেশ ভালো খেতে ছিল। আর তারপরে আমরা নিয়েছি একটু চা, মানে লিকার চা, একদম দার্জিলিং লিকার চা। খাবার শেষ করে আমরা যাচ্ছি জুতে। জুয়ের একদম এন্ট্রান্সেই এখানে একটা ম্যাপ মতো করা আছে, আর ম্যাপের ডান দিকটাতেই আছে ওয়াশরুম, আর বাঁ দিক দিয়ে আমাদের শুরু হবে আজকে জু দেখা। তো বাঁ দিক দিয়ে আমরাও যথারীতি শুরু করলাম। ছাগল, হিমালয়ান ছাগল, ছাগল সেটা হচ্ছে যে বড় শিংওয়ালা ছাগল। আগেরটা ছিল হিমালয়ান ছাগল, এটা বড় শিংওয়ালা ছাগল। এগুলো ডিয়ার। হ্যাঁ, আমার তো দেখে প্রথমে বাছুর মনে হয়েছিল, পরে ওখানে শিংটা দেখে বুঝতে পেরেছি। গরু ছাগলের পর আমরা ফাইনালি দেখতে পেলাম ইয়াক, তাও দুটোই ছিল। তারপরে আমরা এখানে হাঁটছি, আর রিজওয়ানের ইচ্ছে হয়েছে ফটো তোলার এরকম ফুলের মধ্যে বসে। সবাই যখন ঠান্ডায় কাঁপছি তখন এখানে ব্লগের ডেডিকেশন, মানে রিল করার জন্য দেখুন স্লিভলেস ব্লাউজ, অফ শোল্ডার, বাবা একটা ছোট্ট ফিনফিনে শিফনের শাড়ি। বাবা এখানে বাঘ, এই একটা, এটা লেপার্ড, স্নো লেপার্ড। এটা সাইবেরিয়ান টাইগারের ঘর, এখানে দেওয়া আছে কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না। সামনে আছে বলছে, দেখি একটা গুহাও করা আছে এখানটায়, চড়া করছে। এটা হচ্ছে আমাদের নর্মাল যে লেপার্ডটা আমরা দেখি, চিতাবাঘটা, সেটা এ চলছে বেশ ভালোই। অনেকক্ষণ পর বাঘের দেখা পেয়ে প্রথমে আমরা দেখলাম হিমালয়ান লেপার্ড, আর নেক্সট তোমরা এখন যেগুলো দেখছো সেগুলো নর্মাল লেপার্ড, যেগুলো আমরা দেখতে পাই। আর তারপরেই শুরু হয়েছে পাখির জায়গাটা। এখানে দেখো একটা অদ্ভুত পাখি, যেটা কিনা ময়ূর আর মোরগের একটা ব্রিড বলতে পারো, বেশ অন্যরকম, আমি কোনোদিন দেখিনি আগে। খারাপ না, ঠিক আছে, চলো, ভালোই লাগলো দেখতে, একটু অন্যরকম। আর এরপর আছে কিছু কাকাতুয়া আর লাভ বার্ডস। এখানে তোমরা দেখো, এসেছিলাম বাঘ দেখতে, এখানে বাঘ তো এখনো দেখতে পাইনি, কিন্তু বেশ কিছু ক্যাকটাস দেখতে পেয়েছি। অনেকক্ষণ খোঁজার পর দূরে দেখলাম একটা বাঘ এদিক ওদিক করছে, তো সেটা নিচ থেকেও দেখা যাবে, তাই আমরা চেষ্টা করছি নিচে চলে যাওয়ার, গিয়ে দেখতে। সামনে এসে গেছি নিচে একদম। এই একটা আর একটা, কোন তো বাচ্চা নাকি ওপরে, ও উলফ নিশ্চিন্তে ঘুমাচ্ছে রোদে।
তো এখানেই বসে আছেন উনি, যার টানে এত দূর আসা। সুন্দর ঘর বাড়ি, তার গাছ দোলনা সব করা আছে, মজায় রোদ পোয়াচ্ছে। ও এই যে কি উঠি, ঢুকে যাবে, ঠান্ডা লাগছে। যা 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 ঢুকে যা, যা বাবা যা। ঠান্ডা লাগছে। বাবা কুই কুইটা নাচলো। পর ছিল আরও কিছু লাভ বার্ডস, ম্যাকাও, বিভিন্ন রকমের পাখি এখানটায় ছিল। তো আর সেরকম ভিডিও করিনি। সঙ্গে ছিল একটা অ্যাকোয়ারিয়াম, যাতে ছিল কয়েকটা মাছ, যে মাছগুলো মোটামুটি আমরা কলকাতায় দেখতে পাই, তাই খুব একটা যে ইন্টারেস্ট নিয়ে ভিডিও করেছি তাও না। এই ছিল আমাদের দার্জিলিংয়ের জু ট্যুর বলতে পারো তোমরা। তো এবার এখান থেকে বেরিয়ে যাব। আমাদের আজকে ঘোরাঘুরি মোটামুটি এখানেই শেষ। এরপর যাব মেলে গিয়ে বসবো খানিকক্ষণ, তারপর সন্ধেবেলা আমাদের আলাদা একটা প্রোগ্রাম আছে। তো বেশি সন্ধে এখনও হয়নি, মেলে গিয়ে খানিকক্ষণ টাইম পাবো, দেখি যদি কিছু কেনাকাটা করার থাকে করে নেব আজকে, ব্যাস। তারপরে আজকের দিনটা মোটামুটি আমাদের এইভাবেই শেষ হবে। চলো এবার মেলের দিকে এগোই। মেলে নেমে দেখলাম যে নিউ মহাকাল মার্কেটটা ছিল সেটাকে চেঞ্জ করে এই জায়গায় করে দিয়েছে, ভানুভবনের কাছাকাছি। তো আমরা সেখানেই ঢুকছি। বেশ কয়েকটা জিনিস মানে এখানে তো খুব সস্তায় পাওয়া যায়, তাই সবাই চেষ্টা করছে কয়েকটা জিনিস এখান থেকে। আমার সেরকম কিছু কেনার ছিল না, তাই আমি আর কেনাকাটি কিছু ভিডিও করলাম না। এবার এখান থেকে কেনাও হয়ে গেলে আমরা সবাই মিলে মেলে যাব, খানিকক্ষণ বসবো। তো মেলে গিয়ে বসার পর আমরা ভাবলাম একটু কেন না ওই দিকটা ঘুরে আসি, মানে আস্তাবলের দিকটা ঘুরে আসি। তো আমরা ওখানটায় গেলাম। এই কুকিজের দোকানগুলো, ওই আস্তাবলের সামনে যেগুলো আছে বেকারি কুকিজের দোকানগুলো, ভীষণ ভালো গন্ধ বেরোচ্ছে, সবে মনে হয় গরম হয়েছে। আহা এত ভালো গন্ধ। অ্যাডিডাসের না, এইটা তো সাইনবোর্ডে রেখেছে, দেখলাম নাইকের। এখানে 100 টাকায় ঢেলে স্টল বিক্রি হচ্ছে, 100, 200, 250, 500 ভালো। এতেই হবে আমাদের হোটেলই তো ওইদিকে। সেটা ঢুকেছিল কিন্তু কিছু কিনিনি। এই জায়গাটা লুভেনিয়ার দোকান না, ওপরটায় আছে। এই লুভেনিয়ারগুলো সেখানে দেখে দেখে আমরা চলে আসছি আবার, মানে ফিরছি আবার মেলের দিকে, কারণ এবার আমাদের ফিরতে হবে আর আমাদের বেশিক্ষণ টাইম। ওই বেকারিতে ঢোকার পর আমাদেরকে অফার করেছিল কয়েকটা কুকিজ টেস্ট করার জন্য। তো আমরা একটা টেস্ট করেছিলাম, সেটাই আমি ভাবছিলাম যে কীরকম কি নিয়ে যাব কি না। আমাদের হোটেলটা ওই ক্লক টাওয়ারের কাছে আসতে হবে, মানে ক্লক টাওয়ার থেকে আরেকটু উপরে। তো তাই আমাদের একটাই অপশান ম্যাল রোড হয়ে ফেরা। ম্যাল রোড হয়ে ফেরার সময় দেখলাম বেশ কয়েকটা জিনিস চেঞ্জ হয়েছে। আগে ম্যাল রোডে যে ওই হকারগুলো বসতো ঠেলা নিয়ে, চাউমিন চা নিয়ে যেগুলো বসতো চিকেন টিকেন নিয়ে, সেগুলো এখন আর বসে। এখন যাচ্ছি গ্লেনারিসে, হ্যাঁ ছিঁড়ে গেছে। গ্লেনারিসে যাচ্ছি, গ্লেনারিসে দেখবো, আসলে একটুখানি কুকিজই খাবো হয়তো বা, তাও কনফার্ম না, বুঝতে পারছি না। এর থেকে বেশি কিছু খাওয়ার প্ল্যান নেই, গ্লেনারিসেই আসছি। এখন তোমাদেরকে দেখাচ্ছি কুকিজগুলো। এগুলো প্লেন কেক আর একটা ফ্রুট কেক। এবার এইটা বানানো ওয়ালনাট, খারাপ না, হ্যাঁ। ফেরার সময় সবার ইচ্ছে হলো গ্লেনারিসে একটুখানি কুকিজ খেয়ে তারপর ফিরবে, তাই গ্লেনারিসে আমরা একটু কুকিজ নিচ্ছি সবার। আমরা ফ্রান্সে গিয়ে লাস্ট ক্রোসো খেয়েছিলাম সবাই, যদিও আমি পন্ডিচেরিতে খেয়েছি তারপর। তো ইচ্ছে করে আমরা সবাই মিলে একটু ওই পুরানো স্মৃতিচারণ করার জন্য ক্রোসো নিলাম। সাথে ছিল একটা ব্লুবেরি চিজ কেক আর একটা চিকেন পাই। গরম করে আমরা বসে গেছি। এসেছি গ্লেনারিসে, খাবার দাবার এখানে অর্ডার তো আমরা দিয়েই নিয়েছিলাম, সেলফ সার্ভিস, গরমও করে নিয়েছি ক্রোসোগুলো, যেমনটা দেখালাম। তোমাদের আমি দেখাবো যে আমরা কী কী কিনেছি। নিয়েছিলাম ক্রোসো সবার জন্য, সঙ্গে ছিল একটা ব্লুবেরি চিজ কেক আর একটা চিকেন পাই। এই ছিল আজকে আমাদের ইভিনিং স্ন্যাক্স বলতে পারো। এবার আমরা হোটেলে ফিরবো। ফেরার পথে কয়েকটা স্টল দেখতে পেলাম, মানে এই স্টলের মধ্যে কয়েকটা স্টল চাদর দেখতে পেলাম, খুব ভালো কম দামে দেখতে পেলাম। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা জানিও আমাদের এই জার্নিটা তোমাদের কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে দিও, লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।
থ্যাংক ইউ সো মাচ। দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। আজকের মতো এখানেই, চলো টাটা।